সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহুস সাআন আওয়াহা সানুকরিউকা ফালা তানসা ইল্লা মাশা আল্লাহু ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইসরা ফাযাক্কির ইন নাফাতি যিকরা সায়াযাক্কারু মাইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নাবাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া কাদ আফলাহা মান তাজাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহফিল উলা সুহফি ইব্রাহিমা ওয়া মূসা। আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন, যিনি সৃষ্টি করেছেন এবং যিনি পথ প্রদর্শন করেছেন, অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা। আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মিত হবেন না। আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য গোপন বিষয়। আমি আপনার জন্য সহজ শরীয়ত ও সহজতর করে দেব। উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন। যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে, আর যে হতভাগা সে তো উপেক্ষা করবে। সে মহান অগ্নিতে প্রবেশ করবে, অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না। নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে নামাজ আদায় করে। বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ পরকালের জীবন উৎকৃষ্ট স্থায়ী। এটা লিখিত রয়েছে পূর্ববর্তী কিতাবসমূহে, ইব্রাহিম ও মূসার কিতাবসমূহে।